থাকতে পারি না, পারি কি কারণ যদি গেলে এই রে গরমে আর থাকতে পারছি না, কিন্তু আলো ছাড়া আমরা থাকতে পারি না। কেন? বর্তমান যুগ তো, বর্তমান যুগকে লক্ষ্য করতে হবে। এই বর্তমান ছাড়া আমরা যেতে পারবো না। তাই আমরা কি করছি, কোনো জীবিকার মাঝে যদি একবারে উদয় হয় তার ভিতর বাহিরটা আলো হয়। তাই বলছি ওরে শ্রীরামে সুদাম দাম বসুদা, আমার মা আমাকে না আমাকে ডাকছে রে, আমি আমার মাকে কাঁদাতে চাই না, কাঁদাতে চাই না। দাদা বিশ্বরূপে চলে গেল 18 বছর বয়সে, আর নিমাইয়ের বয়সে মাত্র 24 বছর বয়স। সিদামে সুদামে কে বলছে, সিদামে সুদামে রে তোরা আমার মাকে কাঁদাস না, ধেনু বৎস নিয়েছ। আমার মায় আমার জন্য কত কাঁদিতেছে, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিবসি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিবসি। মা কাঁদানো ভালো নয়। মাতৃকে ভগগুরু তারা পিতা উচ্চ গমনাদপি, দান কার্যব্রত পূর্ণ কর রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নাহি গয় আকাশে। আকাশে গয় আকাশে যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না। আপনার ঘরে বৃদ্ধ বাবা মা কে আছে, বৃদ্ধ বাবা মাকে সেবা করো, বৃন্দাবনকে দর্শন করতে পারবে, নবদ্বীপকে দর্শন করতে পারবে, গোলক বৃন্দাবনকে দর্শন করতে পারবে। কিন্তু বর্তমান আজকের যে আমরা বৌমা হয়ে এলাম, লক্ষ্য করবেন, কথা রাগ করো না মা। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে 4টে ছেলে থাকলে সমান অধিকার আছে। তা 4টে ছেলে বলল তোরা কে, আমার তো বয়স হয়ে গেল, তোরা কে কোন দিকে টানবি বল। বলে কেন, আমরা 4 ভাই আছি, 1 মাস করে প্রত্যেকের বাড়ি থাকবে। কি মা, কেন একটা বাবা মাকে আমরা একাই ভাত দিতে পারি না? 12.5 বিঘে করে জমি পেলাম, তাহলে কতটা জমি পেলাম, নাই বা ছিল, তাতে ভালো ছিলাম, জমি পেয়ে জ্বালা বাড়লো। তা বললো বাবা একদিন না একদিন তো মরেই তো যাব। কি বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বড় ভাই ঠেলে দিল মেজো ভাইয়ের কাছে, মেজো ভাই ঠেলে দিল সেজো ভাইয়ের কাছে, আর সেজো ভাই ছোট ঠেলে দিল ছোট ভাইয়ের কাছে। কেন? আমি এসব শাল টানতে পারবো না, তুই দেখ তুই টান। তা বলে ছোট ভাই বলে আমার যদি দুবেলায় খুদ বুড়ো হয় তা বাবা মা দুটো হবে না, তোরা যদি ফেলে দিস তো আমি ফেলে দিতে পারবো না। চোখে আঙুল দিয়ে ভগবান দেখিয়ে দিল, ভক্তরে একবারে ভেবে দে, ভাবিয়া করিও কাজ তার মুন্ডে পড়ে বা, যার হতে পৃথিবী এলাম, চন্দ্র সূর্য আকাশ বাতাস চন্দ্রকে দেখতে পেলাম, সেই বাবা মা আজকে আমাদের কাছে পথের বোঝা হয়ে দাঁড়িয়েছে। হায় রে বিধাতা, কার নিয়ে আমার ভব সংসারে, কে আমার? এবার বুঝতে পারছেন এই জগতে কেউ আমার নাই, সব খাস খাওয়া। তাই ভগবানে বলেছে তোমরা আমারে কেউ তো কারোর নয়, চোখ বন্ধ হলে সবই খাসে খামা। তাই বিশ্বরূপ আমার মাকে কাঁদিয়ে চলে গেছে, আমি চাই না আমার মাকে কাঁদাতে।
বেশি দামে সুদামে দামে বসুদাম সন্ধানে মেয়ে এলো রে ধবলি শ্যামলি কালী কমলি সবাই হাম্মা হাম্মা করে গৃহে ফিরে চল মা নবনীর থালা হাতে নিয়ে পথপানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নে জলে বহু হাসায়ে আমাকে ডাকে আয় রে বাছায় আয় রে কোলে আয় ঘরে ফিরে আয় ওরে আজও মাঠে মদের শ্রীদামে রে ওরে শ্রীরাম রে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আরে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া আর হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া আমার মা বোধা কাঁদিছে রে আমার মা বুঝি বুঝি কাঁদিছে বলে আমার মা বোধা কাঁদিছে রে আমার মা বোধহয় কাঁদিছে বলে মাঝে জগৎ গুরু এই সিনা মা বুঝি আমার কাঁদিছে ওর মাঝে ওরে ওরে সোনার জাদু আইস না কি হলো আমার মা বোধায় কাঁদিছে রে ওরে আমি মায়ে ওরে আমি মায়ে সোনার জাদু মাছা ধর ওরে না বুঝি আমার কাঁদি সে রে বলে ক্ষীর নবনীর থালি মা বোধায় আমার আইসুদা আইসুদা বলো আইসুদা কি হলো আমার মা বোধায় আজ কাঁদিছে রে ওরে সীতা ওরে সিদা ওরে সুদা বাবু ভাই বুঝি কাঁদিছে রে বলে
সুদাম দাম বসুদাম আজ মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথপনে চাইয়া। হ্যাঁ, আমার মা বারবার আমাকে ডাকছে। এই শ্রীরাম, সুদাম বলছে, এই তুই চুপ কর গোপাল, তোর মায়ের গুণের কথা আমরা সবাই জানি। হ্যাঁ, ওরে এমন করে সুদামের সঙ্গে যখন কথা বলে, এদিকে কৃষ্ণের দাদা বলরাম এসে বলছে, এ কানাই ভাইয়া, আরে এ কানাই ভাইয়া, আরে বল বল, আরে এ ভাইয়া, আরে বলি, আরে এ দাদা বলিয়ে বলিয়ে, আরে জলদি জলদি বলিয়ে। কোন দিক দিয়ে ডাকটা এলো? আরে এদিকে না এদিক? আরে এদিকে দিয়ে আরে এ ভাইয়া, আরে বলি। আচ্ছা বাবু, কোন দিক দিয়ে ডাকটা এলো? এ বাবু, अरे कौन दिखे? इधर से। अरे इधर है। अरे लड़का ठीक से बोला है बाबू। अरे बोलो बोलो, अरे जल्दी जल्दी बोलो बाप रे, बोलो। ए भाई, बोलो। दादा, কে আমাকে আবার ডাকলো ভাইয়া বলে আমি দাদা বলে তো দেখে ফেললাম। হ্যাঁ, এমন সময় বলো রামে আমার বাজু বলে সিংহা দিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকছে, ডাকিছে। ওরে বলো রাম যাচ্ছে বলে আমার দাদাও ডাকছে। পদকর্তাকে লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ তিনি কলম দিলেন, তিনি পদ রচনা করেছে। হ্যাঁ, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিচ্ছে আর বলছে, হ্যাঁ বলরামে দাসে বলে শোনো কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ালো উত্তর বলে, কে আখে রে দাদা ডাকে, আমার দাদা বলে কে ডাকে রে দাদা ডাকে, বলে ডাকে আমার দাদা। চ চ চ চ চ চ, দাদা মনে আসছে
ডাকছে খুব মারা মারবে রে। কেন কত সন্দেহ হলো, কোন মায়ে প্রাণ ঠিক থাকবে বলুন তো? হ্যাঁ, যখন চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো, কাউকে দেখতে পাচ্ছি না, এমন সময় সব ধেনু বৎসকে ডাকছে, এই ধবলি, এই কালী, কমলি, তোরা সবাই ফিরে আয়। তোরা খেতে খেতে দূর বনে গেলি, বারবার করে মানা করেছিলাম তোরা যেন দূর বনে যাবি না রে। তাই গোবিন্দ মোহন বাসি দিয়ে ওই ধবলে শ্যামলে কেড়ে কে বলছে, আয় ফিরে আয়। এই বন মাঝে হিংস্র পশু বাস করে, ওরে চাঁদ মুখ বেনু দিয়া, সবে ধেনু নাম লইয়া। চাঁদ মুখ বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া, তাকে উচ্চ স্বরে চাঁদ মুখ বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া রাখি। চাঁদ মুখ বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া উচ্চ স্বরে ডাকিতে লাগিল, বলে আয় ধবলি, আয় শ্যামলি, ধবলি, আয় শ্যামলি, আয় কালী, আয় কমলি, আয় ধবলি, আয় শ্যামলি, বলে আয় কালী, আয় কমলি, আয় ধবলি, আয় শ্যামলি। তোরা দূর বনে যাস না রে, আয় ধবলি, আয় শ্যামলি। আয় ধবলি, আয় শ্যামলি। সন্ধান মেল, ভগবান খুঁজে খুঁজে পাচ্ছে না, কোন বনে চলে গেছে। আরে বলেছিলাম না তোদের, দূর বনে তোরা খেতে যাবি না, হিংস্র পশু বাস করছে। ধবলে শ্যামলে যখন মোহন বাসুলি পিয়ালিকে ডাকছে, হাম্বা, কানাই কাঁদছে, কানাই কাঁদছে গো। কালে কমলে শ্যামলি ধবলিকে ডাকছে, শ্যামলি, তোদের বারণ করেছিলাম না, দূর বনে যাবি না। যতবার মুরলি বাদন করি, সবাইকে খুঁজে পেয়েছে, কিন্তু ধবলি কমলিকে পায় না। গোবিন্দ মুরলি বাদন করছে, কচি কচি ঘাস, কচি কচি ঘাস খেতে খেতে শ্যামলি দূর করে চলে গেছে। ভগবান কাঁদছে, শ্যামলের জন্য কাঁদছে। তুই না হলে তো আমি গৃহে যেতে পারবো না। আমি তুই না হলে আমি তোমার ফিরে যাব না রে। তুই বড় আদরে, তোকে বড় ভালোবাসে রে শ্যামলি। তুই আমার কথা ভুলে গেছি। ওরে শ্যামলি রে,
কত দূরে চলে গেছে, আমি তোকে পাচ্ছি না। বারবার মুরলি বাদন করছে। গোবিন্দের এই মুখমণ্ডল চাঁদ মুখ, ওই চাঁদ মুখ দিয়ে বারবার করে মুরলি সংকেত করছে, কিন্তু শ্যামলী কমলি এরা কেউ ফিরে আসে না। ওই তৃণক্ষেতে খেতে গভীর জঙ্গলে চলে গেছে। কতবার গোবিন্দ মুরলি সংকেত করে, তখনই কালে কমলে ধবলে সবাই হাম্মা হাম্মা করে ডাকে, বলে এদিক হতে ডেকেছে রে, এদিক হতে ডেকেছে, ডেকেছে রে, ওরে এদিক হতে ডেকেছে, বলে শ্যামলী শ্যামলী মোদি এদিক হতে ডেকেছে রে, ওরে এদিক হতে ডেকেছে, বলে হাম্বা 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 রবে, হাম্মা 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 রাবে, এদিক হতে ডেকেছে হাম্বা 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 রবে, ওরে এদিক হতে ডেকেছে রে, বদনে ভরে হরি বলো হাম্বা 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 রবে, হরে হরি বলো, হরে হরি বলো, হরে হরি বলো, এদিক হতে ডেকেছে, ওরে এদিক হতে ডেকেছে রে। তাই ধবনে কি শ্যামলে তারা কি করছি, খেতে খেতে গভীর জঙ্গলে যখন চলে গেছে, ভগবান বারবার মুরলি বাদন করছে, কিন্তু ডাক শুনতে পাচ্ছে কোন জঙ্গলে গেছে বলতে পারছে না। হাম্বা হাম্বা করে অন্তর জগতে গোবিন্দকে জানিয়ে দিলেন, হে গোবিন্দ, আমি তোমার সেবা নাই বা করি, আমি চোখের জল দিয়ে তোমাকে ভজন করি, আমি যে গভীর জঙ্গলে পড়ে আছি, এই কারণে আমি ছেড়ে যেতে পারি না। ওই কণ্টকের তনুতে, কণ্টকের ঘেরার মধ্যে আমি পড়ে গেছি। ওরে ভাই কানাই রে, কত হিংস্র পশু আমাকে খেতে আসে, আমি চোখের জলে দিয়ে বলি, বলে আইরে দাদা কাছে আইরে, আরে রে দাদা কাছে আয় রে, ওরে আয় রে দাদা কাছে আয় রে। কৃষ্ণ বলে কেঁদে উঠি, আইরে দাদা কাছে আইরে। আমি কৃষ্ণ বলে কেঁদে উঠি, আয় রে দাদা কাছে আয় রে, কানাই দাদা, প্রাণ চলে যায়। এবারে আমি মনে হয় কোনো হিংস্র পশুকে পেটে চলে যাব দাদা, আমি যে বন্ধনে পড়ে গেছে আর বাঁচবো না। পাগলের মতো কানাই ছুটতে ছুটতে যাচ্ছে, মুরলি বাদনে করতে করতে শ্যামলী হাম্বা হাম্বা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। গর্জন করছে বাঘ ভাল্লু, গর্জন করছে, নয়নে জলে দিয়ে ভগবানকে ডাকে। গোবিন্দ মুরলি বাদন করতে করতে হাম্বা হাম্বা রব শুনতে শুনতে দেখিলেন এই ওই শ্যামলে কণ্টকে তনুতে জড়াইয়ে গেছে।
ভগবানে আমার এই কণ্টক তনুকে ছিন্ন বিচ্ছিন্ন করি শ্যামলীকে বক্ষে জড়াইয়ে ধরে সমাদর করে বদন চুম্বন করে অরে তোরে অরে শ্যামলী আমি তোকে নিষেধ করেছিলাম আমি তোকে বারে বারে নিষেধ করেছিলাম তুই যাবি না ওই দূরে মনে তৃণ খেতে গোবিন্দ ভগবান আহা ভগবান ওই তুই শ্যামলীকে জড়িয়ে ধরে অনুরাগ করে কেঁদে কেঁদে বলছে ওরে ধবলি শ্যামলী রে দুগ্ধ শ্রভি পরে বাটে প্রেমের তারঙ্গ সাবে বারে বারে প্রেমের তরঙ্গ দুগ্ধ শ্রভি পরে বাটে প্রেমের তারঙ্গ তুষাবি কনে বাটে তারঙ্গ ওঠে সাবে বারে বারে প্রেমের তরঙ্গ ওরে স্নেহ গাভী শ্যামে অঙ্গ ছাড়ে আহা মরি রে গামি আহা মরি রে স্নেহামি সাবরঙ্গে চাকে আমরি রে স্নেহামি আহা মরি রে স্নেহামি সাবরি দেশে গাবি শ্যামে অঙ্গ ছাড়ে গাভী বোধহয় চিনেছে আমরা ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এমন কাদা সাদার জন্মে পেলাম এমন ভজনার দেহ পেলাম পেয়ে কি করলাম তোমার হেলায় হেলায় দিন কাটিয়ে দিলাম আমরা যেমন এলাম তেমনই গেলাম কৃষ্ণ বলে কাঁদলাম না গো যেমন এলাম তেমনই গেলাম আমরা কৃষ্ণ বলে কাঁদিলাম না গো যেমন এলাম তেমনই গেলাম বাদর ভোরে হরি বলো তেমনি গেলাম করে এইখানে রইল আমার এবারে বলিলেন কি এবারে শ্রীরামে সুদামে রামে বসুদামে সবাইকে সঙ্গে নিয়ে এবারে কি করিলেন ওরে বল চাঁদ মুখ বেনু দিয়া সবে ধেনু নাম লইয়া ডাকিলাম চৈসারে। যেমনে যে ধেনু ছিল ফিরাইয়া মিত্র পাইল চালাইল গোকুলের পথে বলে চালাইয়ে দিল রে চালাইয়ে দিল রে ওই যত কেনা খালো বলে চালাইয়ে দিল রে হয়ে হয়ে রবে পথে চালাইয়ে দিল রে ছেড়ে কান্তি অনুপমে আগে ধায়ে বলরাম ছেড়ে কান্তি অনুপমে আগে ধায়ে বলরাম জানে বাইনে শ্রীরাম সুদাম রে সভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যাম ওরে যত করা খালো ঘন আবাই আপা সঘন
বাজে সব যেন মাত্র একত্রিত করে সবাইকে সবাই তাড়িয়ে দিল, যার যে স্থানে যার যার গৃহে মুখে ধনুবৎস বিদায় দিয়ে দিয়েছে। এবার গোবিন্দ কি করলে বলছে, হয় হয় যার যে ধনুবৎস চলিয়া গেল যার যার স্থানে, ধেয়ে এলো নন্দরানী হরষিত মনে। এইবার মাতা যশোমতী আমার এদিক ওদিক দেখছে, এমন সময় ওরে ঘরে আইসে নন্দলাল গোধন লইয়া। ঘরে আসে নন্দলাল গোধন লইয়া। ঘরে আসে নন্দলাল গোধন লইয়া। ঘরে আসে নন্দলাল গোধন লইয়া। কাচ্ছিস না বসে বসে, বলে ওই দেখা যায় 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 ওই দেখা যায়। হয় না ভালো করে দেখ, দূরেতে আগত নাগর রায়, অমতি ভমতি যুবতী রায়। শোনো শোনো রাধে, রাধারানী এই কথা শুনে লজ্জা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে দেখে অট্টলিকার উপরে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। ঘরে আছে নন্দলাল গোধন লইয়া। ঘরে আসে নন্দলাল গোধন লইয়া। ঘরে আসে নন্দলাল গোধন লইয়া। ঘরে আছে নন্দলাল গোধন লইয়া। ঘরে আছে নন্দলাল গোধন লইয়া। তুমি ওদিকে যেতে হবে না, এদিকে দেখো তোমার জন্য আমি বসে আছি। এই অট্টলিকার পড়ি একবার ভালো করে তাকিয়ে দেখো, ওই না বেশে ওই রাখার বেশে। আসো বধূ আমার ঘরে আসো, তুহা লাগি চাই চারি প্রাণে। রবি যখন বইসে পাটে মই গেলাম রবি যখন বসে পাটে মই গেলু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে মই গেলাম যমুনার ঘাটে। ওরে রবি যখন বসে পাটে মই গেলু যমুনার ঘাটে। তুহা লাগি চাই চারি প্রাণে। বধু যখন পয়সা পাঠে মই গেল যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে মই গেলাম যমুনার ঘাটে। যখন পয়সা পাঠে মই গেলাম যমুনার ঘাটে। তুহা লাগি চাই চারি প্রাণে। আর তোহালাগি চাহি চারি পানে। উঠি উঠি দেখেছে রে, দেখিছে ইতি উঠি দেখেছে ওরে রে, ইতি উতি দেখিছে রে। পথে আসিছে রে, ইতি উঠি দেখেছে। ওরে কোনে পথে আসিছে রে, ইতি উতি দেখিছে রে। আরে ও মাধব, এই অট্টলিকা, আমার ডাক শুনতে পাচ্ছ না? আমি অট্টলিকার পরে বসে আছি, ওই না বেশি আইসো আমার ঘরে। আমি তোমার লইবার জন্য দাঁড়াইয়ে রয়েছি। আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তাতে শুইবে তুমি চরণ সেবব আমি। দূরে যাবে বনেরও আলি, চঞ্চল ধবলি সানে পাত না ভ্রমের ছবনে। ধবলির সানে কত না ভরিস বনে। চঞ্চল ধবলির সানে পাত না ভ্রমের ছবনে। অঞ্চল ধবলির সানে কত না ভরিস বনে। চাঁদ মুখ গেছে রে শুকায়। আর চাঁদমুখ গাছে যে শুকায়ে। চাঁদ বদন তোমার শুকাইয়ে গেছে, চাঁদবদন তোমার শুকায়ে গেছে। চাঁদ বদন তোমার শুকাইয়ে গেছে। চাঁদবদন তোমার শুকায়ে গেছে। শোন গুণের বধূ, চাঁদ বদন তোমার শুকাইয়ে গেছে। শোনো শোনো গুণের বধূ, চাঁদবদন তোমার শুকায়ে গেছে। আমার গৃহের মাঝে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো হত তদূর চরণ সেবব আমি। দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি। ধান্য দুর্ব দুই শিরে দেয় নন্দরা। দুই শিরে যায় নন্দরানী। দুই শিরে যায় নন্দরানী। আরে আকুল অন্তর গদ গদ বাণী, আকুল অন্তর গদ গদ বাণী। আর কোন বনে গিয়েছিলে ওরে বাচ্চা ধন। ওরে বলে গিয়েছে মায়েরা সবাই ওরে
গোপালের সেবার জন্য দিয়ে যাবেন। গোপাল ঘরে আসছে, প্রত্যেকে কিছু সেবার জন্য দিয়ে যাবে। পারে আছে গো আহা আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী গোপাল বলে আরতি করে নন্দরানী গোপাল কহিলি রে